তোমরা দেখছো বন্ধু চল, আমি পূজা, আমি অভিষেক। জীবন একটাই, প্রচুর ঘুরতে হবে আর আর প্রচুর মজা করতে হবে। স্টে টিউন। খুব সুন্দর লেগেছে। আমি বুঝতে পারিনি যে এতটা ভালো পাবো। কিরকম হয়েছে? তো সুপার। সুপার। হ্যাঁ, ও বলতে হবে না। ব্যবস্থাপনা, আপনাদের যে মালিক হসপিটালিটি, মারাত্মক ব্যাপার। খুব সুন্দর, খুব সুন্দর, ঘুরে ভালো লেগেছে? দারুণ ভালো লেগেছে। এবং আমাদের ব্যবস্থাপনা অত্যাধিক ভালো। অলোক মোদক জিন্দাবাদ। দুর্দান্ত হয়েছে, প্রচুর কিছু খেয়েছি। এমনি হোটেল ভালো লেগেছে? হোটেল দারুণ লাগলো। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর হোটেলের অ্যারেঞ্জমেন্ট, এমনি যাতায়াতের অ্যারেঞ্জমেন্ট যে করেছে আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। সেরকম খাট, সেরকম রুম, সেরকম সার্ভিস, সেরকম ট্রাভেল, সব সময় সুপার। খাওয়া দাওয়া ভাষায় প্রকাশ করার মতো নয়। আর খাওয়া দাওয়া তো মানে এত খাওয়া আমি নিজে খেতেই পাচ্ছিলাম না। ঘুরে আনন্দ পেয়েছো তো? খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ। থ্যাংক ইউ। ট্রাভেল লাইনের পরিষেবা একদম ভালো, মানে ঘরোয়া পরিবেশ দিয়েছে, যেটা সত্যিই দরকার ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে। আমরা এবার ট্রাভেল আইল্যান্ডের তরফ থেকে ডুয়ার্স বেড়াতে এসেছি। খুব ভালো লাগলো, এনজয় করলাম কটা দিন। 3টে দিন লাটাগুড়িতে ছিলাম, তারপরে এখানে কোলাখামে আসলাম, এসে খুব এনজয় করলাম বন্ধুর মতো। খুব আনন্দ করেছি এই কটা দিন, পুরো অক্সিজেন ভরে নিয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া, পরিবেশটা, তারপরে এদের যে অর্গানাইজেশনটা, মানে আমাদের খুবই ভালো লেগেছে। রিসোর্টগুলো তো কোনো কথাই হবে না, একদম সব কিছু একেবারে ওকে। থ্যাংক ইউ। খুব প্লিজড একদম। কেমন আছো সবাই? এখন আমরা ডুয়ার্স থেকে রওনা দেবো কোলাখামের দিকে। এখন আমাদের হোটেল ছাড়ার টাইম এসে গেছে। সব লাগেজগুলো তুলছে এক এক করে। 2টো গাড়ি আছে। এখন আমরা যাব কোলাখাম। এখন এখানে সব মোমো খাওয়া হচ্ছে। এই ফার্স্ট এখানে আমরা এখন মোমো টেস্ট করব। খা একটা বাবু, খা। কেমন? কি ভাবছেন আমরা পিকনিক করছি? অবশ্য কিছুটা দেখে কিন্তু মনে হচ্ছে ঠিকই, কারণ আমরা আজকে যখন হোটেল থেকে বেরিয়েছিলাম সাথে করে লাঞ্চটা ক্যারি করেছি। তো ডেলো পার্কে বসে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চটা সেরেছি। যত জেগে থাকবো না তত প্রেশার বাড়বে। ডেলো পার্ক থেকে আমরা সোজা এলাম এখন লাভা।
এখন বাজে 8:05। আমরা একটু আগেই চেক ইন করেছি হোটেল, কোলাখামে এসেছি। দেখতেই পাচ্ছেন পেছনে আমার সাথে কে আছে। আজকে এত সুন্দর লাগছে জায়গাটা, আর এটা খুব ছোট্ট একটা জায়গা। আমি চলুন ঘুরে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের হোটেল, আর ওই দূরে যে রাস্তাটা গিয়ে শেষ হয়েছে ওখানেই কোলাখাম শেষ। হাতে গোনা কয়েকটাই যা রিসর্ট আছে। রাতের পাহাড়ের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে। খাওয়াচ্ছ? গাড়ি আছে, ক্রিম বিস্কুট খেয়ে নিল। এটা কি মুখের সামনে ধরো দেখি। কি মানে ঝাল? আরে ছুটছো কেন? ওরা কি আমার মতো আমি খাওয়াবো। বাবা ক্যাচ দিতে পারো, এত ভয়? সবাই এখানে খাওয়া দাওয়ার পর গল্প হচ্ছে। আজকে সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে, তার কারণ হচ্ছে কালকে কোলাখাম এক্সপ্লোর করার ডে। সবাই রেডি হয়ে নিচে চলে গেছে। এখন ব্রেকফাস্টে কি আছে চলো দেখাই। বাবু দেখলি কাঞ্চনদাকে? কেমন লাগলো? খুব সুন্দর। চলো। সবাই এখানে একসাথে বসে পড়েছে টেবিলে। ব্রেকফাস্টে আছে আজকে কি আছে দাঁড়ো পরে দেখাই। আগে চলো এই বাইরেটা দেখাই। এটা ফার্স্ট ফ্লোর থেকে কি সুন্দর দেখা যায় দেখো। ভোরের দিকে না আরও খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল, বাট এখনও কিন্তু বোঝা যাচ্ছে কি, তাই না? আর চারিদিকটা এতটা সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় কিন্তু একটা প্লাস্টিকের টুকরোও কিন্তু দেখা যাবে না, খুবই নিট অ্যান্ড ক্লিন। কোলাখাম কিন্তু খুবই একটা ছোট জায়গা। এখানে কিন্তু হাতে গোনা কয়েকটা রিসর্ট আছে। আর আমরা যে রিসর্টটায় আছি মানে পুরোটা দেখুন কি সুন্দর, ফুলে ফুল। মানে ছাদ থেকে বলুন বা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, যেখানেই দেখবেন না কেন, চোখ যেখানেই আপনার যাবে সেখানেই ফুল। দেখো শুধু এইটা বলাটা ভুল হবে, এখানে প্রত্যেকটা রিসর্টেই কিন্তু এরকম গাছ লাগানো। আলুর পরোটা হচ্ছে, আলু পরোটা তো আজকে ব্রেকফাস্টে ছিল আপনার আলুর পরোটা, আর এখানকার সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর এদের চাটনি। জানি না চাটনিটা কিভাবে এরা বানায়, বাট প্রচণ্ড সুন্দর খেতে। শুধু আলুর পরোটা দিয়ে যদি আপনি চাটনি খেতে চান সেটাতেও হয়ে যাবে, মানে আর তরকারি কিন্তু লাগে না, এতটাই টেস্টি। এদিকে গ্যাসে রান্না হচ্ছে, আবার এদিকে উনুনও আছে। কোনটা এটা? ও, এখানে নিরামিষেরও ব্যবস্থা আছে। এই রান্নাঘরে নিরামিষ রান্না হয়, উনুনে রান্না।
এই চাটনিটা দারুণ ছিল। এই হলো আমাদের হোটেলটা। চলো ভেতর দিয়ে দেখাই। এখানেও এটা কি ডালিয়া না বাবু? দেখ নিচেও এখানে ফুল আছে, কি সুন্দর। চারিদিকটাই এত সুন্দর ফুল, সব রকম ফুল আছে। এটা গোলাপ, হ্যাঁ গোলাপ। কাটা বাবা। এই এখানে একটা ছোট্ট হয়েছে। হোটেলটায় কিছু গাছ আছে। তোমরা দেখছো বন্ধু চল, আমি পূজা, আমি অভিষেক। জীবন একটাই, প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে। এখন আমরা যাচ্ছি, বলো কোথায়? আমরা এখন যাচ্ছি ছাঙ্গে ফলস। 500 মিটার ট্রেক আছে, গাড়ি যেখান থেকে পার্কিং হবে সেখানকার পরে। আমি একটু দেখাই রাস্তাটা, 1 মিনিট করো। করেছো? বাবু টিকিট কেটেছিস তোরা? ও আমাদেরটা কাটা হয়নি। আমাদের দুজনের তো শুধু। আমারও ওরকমই হবে। দেখেছো আমি যাচ্ছি, আমার একটা ভিডিও করো, ভিডিও করে আসবো। তাহলে বড় ভিডিও তাহলে করবো না? হ্যাঁ বড়তেই করো, বড়তে আমি ছাড়া কি অল্প কিছু নেই। প্রিয়াংশু এখনো যাচ্ছে। কি হলো, আটকে গেলি নাকি? আমাদের জন্য দাওয়াতে হবে না, আমরা কেদারনাথ ফেরত আছি। কথায় আছে জানেন তো, যে মনের জোর, শক্তি, ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। দেখলেন ওনার মোটামুটি তো বয়স যা দেখে মনে হচ্ছে 65 থেকে 70 হবে। ওনার মনের ইচ্ছাটা ছিল বলেই আজকে কিন্তু উনি ছাঙ্গে ফলসটা ঘুরে এসেছে। আর আমরা যখন নিচে যাচ্ছিলাম তখন উনি উঠছিলেন। তাকাও। গুড মর্নিং অল ভিউয়ার্স। আজকে আমাদের এখানে শেষ দিন কোলাখামে। এরপরে আমরা এখন একটু পরে লাঞ্চ করে বেরিয়ে যাব এখান থেকে। মালবাজারের ট্রেন আছে আমাদের বিকেল 5টা থেকে। যেতে তো মন চাইছে না, আজকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু যেতে হবে। তারপর আর একটা শুরু হবে এটা শেষ করার পরে। মন খারাপ লাগছে, যাওয়ার ইচ্ছা হচ্ছে না। এত সুন্দর সকালবেলা উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখা, আর সেটার যে একটা অনুভূতি খুবই মিস করব। কিন্তু নিজেদের লাইফে তো ফিরে যেতেই হবে অন্য একটা ট্রিপের জন্য, আবার নতুন করে প্ল্যানিং করতে হবে। তো সাথে থেকো তোমরা। থ্যাংক ইউ। মর্নিং সবাইকে। আজ আমাদের ফেরার পালা, ট্রেন আছে বিকেলবেলা। এখন
সবাই রেডি হচ্ছে, ব্যাগ গোছগাছ করছে, বেরোনোর তোড়জোড় চলছে। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগে। আমরা এক্সট্রা হাতে 1-1.5 ঘন্টা নিয়েই যাব। পাহাড়ি এলাকা, জ্যাম হতেই পারে। চলো তাহলে ব্রেকফাস্টের টেবিলে আবার দেখা হবে সবার সাথে। কারেন্ট নেই। গেস্টের জন্য আমার টাকা চোরাও কম বেশ আজ দুপুরে আছে কি আলু ভাজা, ডিমের কারি, এই রান্না হচ্ছে। সবজি আছে তো? সবজি ওখানে আছে। আছে তো? ও আচ্ছা, ভেজ সবজি, সব রকম সবজি দিয়ে তরকারি। এই যে এখানে বাড়ছে এক এক করে। हाँ, आप ही सब कुक करते हैं? अंडा अच्छा हुआ है। हेलो हेलो जी। যেহেতু আজকে আমাদের ট্রেন আছে আর আমরা সব সকাল সকালই বেরাবো, তো তাই সবাই আমরা ডিসাইড করেছিলাম যে সকালবেলা আমরা ভাত খেয়েই বেরাবো। যেহেতু পাহাড়ি রাস্তা, তার জন্য আমরা একটু হালকা খেয়ে একেবারে বেরাবো। হ্যাঁ, বন্ধুজল থেকে বলছি। আমি অলোক মোদক, দি ট্রাভেল আইল্যান্ডের কর্মদার। আজকে আমরা কোলাখাম থেকে বেরোচ্ছি। তো আমাদের এখন লাঞ্চ প্রায় রেডি হয়ে গেছে। সব থেকে বড় কথা, কোলাখামে হেমন্তদা, এই যে আমাদের হেমন্তদা, ভালো সার্ভিস দিয়েছে। হ্যাঁ, এত সুন্দর সার্ভিস দিয়েছে বলার কথা নেই। আমরা বলেছি 9টা থেকে 9:30 10টার মধ্যে আমরা লাঞ্চ করে বেরোবো। আমাদের লাঞ্চ এখনো পুরো রেডি হয়ে গেছে। তাই আপনাদের কাছে বলছি, যদি কোলাখামে কোনোদিন আসেন হেমন্তদার সাথে, এই আমাদের হেমন্তদা কোলাখামে ফ্লাই ক্যাচারে আছে, ওনার সাথে যোগাযোগ আমি ডিটেলসে নাম্বার আপনাদের দিয়ে দেবো। আমি ডিটেলসে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। রান্না অসাধারণ, রান্নাও অসাধারণ। এই লাগেজ ওঠানো হচ্ছে। এসে গেছে আমাদের বাড়ি ফেরার ডাক। চলো আমরা এসে গেছি নিউ মাল জংশনে। কটায় আমাদের ট্রেন? 5:30। এই গাড়ি আর এই ড্রাইভার কাকুকে আমরা মিস করবো, যা চালিয়েছে না, দুর্দান্ত। কেন? সবাই ট্রেনের ওয়েট করছি। আমাদের 5:30টায় ট্রেনের টাইম। এখন আমরা আছি নিউ মাল জংশনে আছি। ট্রেন আসবে আমাদের 5:30টায়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে শিয়ালদা। একপাশে ট্রেনের
লাইন আর অপোজিটে চা বাগান, দেখতে খুবই অসাধারণ লাগছে। ট্রিপটা শেষ বলে কি দুঃখ করলে হবে? তার জন্য সবাই আমরা একটু মিষ্টি মুখ করলাম। স্টেশনের একদিকে এত সুন্দর একটা কালারফুল, আর এই সাইডটা দেখুন, এই সাইডটা কিন্তু অন্যরকম। অন টাইম কিন্তু ট্রেন এসে গেছিলো। ওই যে হ্যাঁ, যেহেতু আমরা শেষের দিকে ডিসাইড করেছিলাম যাবো, তাই যাওয়ার টাইমেও আলাদা আলাদা গেছি। যাওয়ার টাইমে কিন্তু ট্রেনটা খুব ভালো মতো ঝুলিয়েছিল, একটুখানি স্টেশন থেকে বেরিয়েই 1 ঘন্টা প্রায় দাঁড় করিয়ে রেখেছিল। বাড়ি ফেরার যে দুঃখ সবারই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটা ট্রিপ শেষ হলে আবার কিন্তু সেকেন্ড ট্রিপ আমরা অর্গানাইজ করি, কি তাই না? সেই জন্য কিন্তু একটা জায়গায় গিয়ে থামতে হবে পরেরটা শুরু করার জন্য। এই ট্রিপে আমার কিন্তু খুব সুবিধা হয়েছিল, কারণ ট্রেন দক্ষিণেশ্বর থেকে পাস হয়েছে, তো সেই জন্য আমি দক্ষিণেশ্বরে নেমে গেছিলাম। এখান থেকে আমি সোজা মেট্রো ধরে বাড়ি। আর আপনাদেরকে এই ট্রিপের কিছু মুহূর্তগুলো আমি শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বন্ধুত্ব আর ভ্রমণের চ্যানেল বন্ধু চলে। আর ভিডিওটি লাইক, কমেন্ট আর নিজেদের কাছের মানুষদের সাথে শেয়ার করলে পরের ভিডিওটি বানানোর জন্য অনেকটা উদ্দীপনা পাবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আবার দেখা হচ্ছে আমাদের পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।